আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফারামি ফারসাল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে 24-এর আন্দোলনের কথা আমরা বলছি, এই জায়গায় তো একটি জাতীয় যেমন বিষয় আছে, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও দেখবার অবকাশ রয়েছে। তো 2 বছর পরে এসে বিষয়গুলোকে কিভাবে দেখছেন, এবং এখানে বেশ কিছু ট্রায়ালও হয়েছে, সেই সব বিষয় নিয়েও আপনি আলাপ করতে পারেন। আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ আমাকে এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সম্মানিত সঞ্চালক, সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পরিবর্তনের প্রত্যাশা। মানুষ চেয়েছিল এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে আইনের শাসক থাকবে, জবাবদিহিতা থাকবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং রাষ্ট্র জনগণের হবে, কোনো গোষ্ঠী, পরিবার বা কোনো ব্যক্তির হবে না। তো এখন 2 বছর পেরিয়ে গেল। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু রাষ্ট্র কি বদলেছে? সরকার পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনা, কিন্তু রাষ্ট্র পরিবর্তন একটি ঐতিহাসিক অর্জন। তাই ইতিহাসের আদালতে প্রশ্ন এটাই যে মানুষ কি এখন নিরাপদে আছে? মানুষ কি এখনো ন্যায় বিচার পাচ্ছে? মানুষ কি মর্যাদার সঙ্গে বাঁচতে পারছে? তো এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আমি মনে করব যে জুলাই যুদ্ধ সফল হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে। আর যদি এখনো আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনিশ্চিত থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কাজ এখনো অনেক বাকি আছে, অনেক কাজ করা এখনো বাকি আছে।